আজ অনেকদিন পর আমি দুইটা অসহায় ব্যক্তির মুখে হাসি ফুরাতে পারলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ অনেকদিন পর আমি দুইটা অসহায় ব্যক্তির মুখে হাসি ফুটালাম। আর অসহায় ব্যক্তি দুটি হলো আমার হাজবেন্ড আর আমার ছোট ভাই। তারা অনেকদিন যাবৎ বলছিল যে অনেকদিন হলো তোমার হাতের কাচ্চি খাওয়া হয় না। তো আমি তো রান্না করে দিব না, কারণ রাত তখন বাজে 10টা। অনেক জোরাজুরি করার পর তো ফাইনালি আমি চলে গেলাম কাচ্চি রান্নার জন্য। এই তো আমি প্রথমে মাংসটা রান্না করার জন্য বসিয়ে দিলাম, আর অন্য পাশে আমি পেঁয়াজ কেটে বেরেস্তা করে নিচ্ছি। সুন্দর মতন পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিলাম। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে বেরেস্তাটা আমি সাইড করে রেখে দিলাম। এবার আমি কিছু আলু কেটে ধুয়ে সুন্দর মতো, বেরেস্তার তেল ছিল ওটাতেই আমি সুন্দর করে ভেজে নিলাম। ওইখানে তো তারা শালা দুলা ভাই একদম পাগল হয়ে যাচ্ছে, কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে আর কতক্ষণ, আমাদের অনেক ক্ষুধা পেয়েছে, এগুলো বলতে বলতে। আমার তো আর এগুলাতে কান দিলে হবে না, আমি আমার কাজ করেই যাচ্ছি। এখানে মাংস প্রায় হয়ে আসছে, তাই আমি এক সাইডে চালটা রেডি করার জন্য পানি আর সাথে যা মশলা লাগবে দিয়ে দিলাম। এখানে আমি চালও ধুয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম ফুটন্ত গরম পানিতে। এ তো আমার চাল প্রায় হয়ে এসেছে। তো চাল ঝরা দিয়ে সাথে সাথেই আমি অন্য পাতিলে এটাকে সাজানোর জন্য শুরু করে দিলাম। প্রথমে কিছু চাল ভালো মতন নিচে আমি দিয়ে নিলাম, তারপর এতে মাংস যা ছিল সব একসাথে দিয়ে দিলাম। ও সাথে পেঁয়াজ বেরেস্তা ছিল, কাঁচামরিচ ছিল, এগুলোও দিলাম। তো এর উপর দিয়ে আমি আবার বাকি চালটুক দিয়ে একদম কভার করে নিলাম। আর পিছন থেকে তো একটু পর পর আমার হাজব্যান্ড এসে দেখতেছে আর কতটুক, একবার আমার ভাই আসে, একবার আমার মেয়েকে পাঠায়। তো এগুলো করলে তো আর হবে না, আমি আমার কাজ করেই যাচ্ছি। এই তো আমার প্রায় শেষ পর্যায়ে, এখন আমি এটা দমে বসিয়ে দিব। এটা চুলাতে দমে বসে চলে গেলাম ঘরে, গিয়ে দেখি ও মা, আমার মেয়ে তো পুরা ঘর উলট পালট করে ফেলেছে। তো ওগুলা গুছাতে গুছাতে দেখি আমার কাচ্চিও হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি করে সবাইকে খাবারের জন্য ডাকলাম। আর এই তো দেখো আমার কাচ্চি রান্না হয়ে গিয়েছে। অবশ্যই আমাকে জানাবে আমার রান্নাটা কিরকম হয়েছে। আমি তেমন ভালো রান্না করতে পারি না, যেরকম পারি ওরকমই করলাম। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ সবাইকে।